নিঃশব্দে পৃথিবীর মাটিতে পড়ে যাওয়া একটি আপেলই বদলে দিয়েছিল বিজ্ঞানের ইতিহাসকে। সময় থেমে থাকে না, কিন্তু এমন কিছু মানুষ রয়েছেন যাদের কাজ সময়কেও পিছনে ফেলে দেয়। আজ আমরা জানব সেই মানুষটির গল্প, যিনি একটা সাধারণ ঘটনা ব্যাখ্যা করে বিশ্বকে শিখিয়েছেন এক মহাজাগতিক নিয়মের ভাষা। হ্যাঁ, ঠিক ধরেছেন, সেই মানুষটি আর কেউ নয়, তিনি হলেন স্যার আইজ্যাক নিউটন। আজকে আমরা স্যার আইজ্যাক নিউটনের বিজ্ঞানী হয়ে ওঠার পেছনের গল্পই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তবে শুরু করা যাক। 1642 সালের 25শে মে ডিসেম্বর ইংল্যান্ডের লিঙ্কনশায়ারে জন্মগ্রহণ করেন নিউটন। নিউটনের জন্ম হয়েছিল এমন এক সময়ে যখন তার পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না। মাত্র 3 মাস বয়সে তার বাবা মারা যান। নিউটনের মা তাকে পড়াশোনার চেয়ে কৃষিকাজে মনোযোগ দিতে বলেছিলেন, কিন্তু ছোট্ট নিউটনের মন তখনও আকাশের দিকে। তার প্রশ্নের ছিল না কোনো শেষ। নিউটনের শিক্ষা জীবন শুরু হয় গ্রামের এক সাধারণ স্কুল থেকে। শৈশব থেকেই নিউটনের মনে ছিল অসংখ্য প্রশ্ন। তিনি আকাশের দিকে তাকিয়ে থাকতেন আর ভাবতেন, গ্রহগুলো কি শুধু আকাশেই ভাসছে, নাকি তাদেরও কোনো নিয়ম আছে? আর এই কৌতূহলই তাকে নিয়ে যায় বিজ্ঞানের এক অজানা জগতে। 1661 সালে তিনি ভর্তি হন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে, আর সেখান থেকেই তার মেধা প্রকাশ পেতে শুরু করে। তিনি তখনকার বিখ্যাত বিজ্ঞানীদের লেখা অধ্যয়ন করে নিজেই পরীক্ষা শুরু করেন। এ সময় তার আগ্রহ বাড়তে থাকে আলোর প্রকৃতি, গণিত এবং মহাকর্ষের প্রতি। 1665 সালে প্লেগ মহামারীর কারণে কেমব্রিজ বন্ধ হয়ে যায়। নিউটন ফিরে যান নিজের গ্রামে, কিন্তু এই সময় তার চিন্তার গতি থেমে থাকেনি। সেই বিখ্যাত আপেল পড়ার ঘটনাটি আমরা কে না জানি, কিন্তু এই ঘটনা কেবলই কাকতালীয় ছিল না, বরং নিউটনের চিন্তার বিশালতা ছিল এর পেছনে। আপেল মাটিতে পড়ল কেন? পৃথিবী কি কোনো আকর্ষণ শক্তি দিয়ে বস্তুগুলোকে টেনে নিচ্ছে? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি আবিষ্কার করলেন মহাকর্ষীয় সূত্র। নিউটনের চিন্তা শুধু আপেলের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। তিনি বুঝতে পারলেন মহাকর্ষীয় শক্তি শুধু পৃথিবীর মাটিতে নয়, আকাশের তারকারাজি, গ্রহ নক্ষত্রের মধ্যেও কাজ করেছে। আর এই তত্ত্বের ফলাফল ছিল অভাবনীয়, এবং নিউটন তৈরি করে ফেললেন মহাবিশ্বের গতিবিধির গাণিতিক মডেল। নিউটন মহাকর্ষের পাশাপাশি আলোর প্রকৃতি নিয়ে কাজ করেছেন। প্রিজম ব্যবহার করে দেখিয়েছেন সাদা আলো ভেঙে 7টি রঙে বিভক্ত হয়। তিনি স্থাপন করেন ক্যালকুলাসের ভিত্তি, যা পরবর্তীতে গণিতের জন্য বিপ্লব ঘটায়। 1687 সালে তার লেখা প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা প্রকাশিত হয়, যা বিজ্ঞান জগতে একটি যুগান্তকারী কাজ হিসেবে বিবেচিত হয়। সারা বিশ্ব তাকে সম্মান জানিয়েছে এবং তার গবেষণা এখনও বিজ্ঞানের ভিত্তি হিসেবে রয়ে গেছে। বন্ধুরা, নিউটনের গবেষণা আমাদের শিখিয়েছে যে একটি সাধারণ চিন্তা, একটি ছোট ঘটনা পৃথিবীর নিয়মকে নতুনভাবে ব্যাখ্যা করতে পারে। তার জীবন আমাদের শেখায় যে চিন্তা ও গবেষণার মাধ্যমে যে কোনো অসম্ভব কিছুইকে সম্ভব করা সম্ভব। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।